ভোটের বাংলায় যুবদের মন বোঝার চেষ্টা বিজেপির। জেলায় জেলায় বিজেপির যুব আড্ডা কর্মসূচি। আজ থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যুব আড্ডা করবে বিজেপির যুব মোর্চা। আর এই নিয়েই কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। সুস্মিতা, আজ থেকে বিজেপির যুব মোর্চা যুব আড্ডা কর্মসূচি চালু করছে। কি রয়েছে এই কর্মসূচিতে, কিভাবে হচ্ছে যুব আড্ডা তো জানবই, এরই পাশাপাশি যে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে এই যে যুবসাথী প্রকল্প মমতা সরকারের একটা মাস্টার স্ট্রোক 2026-এর ভোটের আগে, ঠিক যেরকম 2021-এ লক্ষ্মীর ভান্ডার হয়েছিল, কোথাও কি এবার যুব ভোট ব্যাংকে ধস নামার একটা আশঙ্কা করছে বিজেপি এবং সেখান থেকে এরকম একটা কর্মসূচি? দেখো, নিশ্চিতভাবেই আগামী নির্বাচনকে সামনে রেখে বিজেপি যুব সমাজকে টার্গেট করতে চাইছে। যুবদের ভোট, মহিলাদের ভোট একত্রিত করে তাদের ভোট ব্যাংককে আরও মজবুত করার প্রচেষ্টায় বিজেপি যুব মোর্চার তরফ থেকে আগামী দিনে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। এবং গতকাল যুব মোর্চার বৈঠক রাজ্য নেতৃত্বের সঙ্গে, তারপরেই সিদ্ধান্ত হয়েছে বঙ্গ বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থক তারা প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রভিত্তিক যুব আড্ডা কর্মসূচি পালন করবে। এই যুব আড্ডা কর্মসূচি অনেকটা তাদের চা চক্র যে কর্মসূচি চলেছিল 21-এর নির্বাচনে দেখেছি আমরা, 24-এর নির্বাচনে দেখেছি, সেই একই অনুরূপ। এবং প্রতিটি বিধানসভা ভিত্তিক অঞ্চলে 30টি করে জায়গা বাছা হবে যুব মোর্চার তরফ থেকেই। যে 30টি জায়গা কোনো চায়ের ঠেক হতে পারে, কোনো চায়ের দোকান বা এলাকার যে রাস্তার মোড়ে মোড়ে, সেখানে হবে এই যুব আড্ডা। এবং সেখানে 20 থেকে 25 জন যুব মোর্চার কর্মী সমর্থক তারা একত্রিত হয়ে জনসংযোগ করবেন এবং তারা একত্রিত হয়ে মূলত এলাকাবাসীর কাছে, এলাকার যুবকদের কাছে কেন্দ্রীয় সরকারের কী প্রকল্প রয়েছে যুবদের জন্য। কেন্দ্রীয় সরকার এর আগে হরিয়ানা, উড়িষ্যা, বিহার একাধিক জায়গায় তাদের ক্ষমতায় আসার পর বিজেপি শাসিত সেই সব যে সমস্ত রাজ্য আছে সেখানে যুবকদের বেকারত্বের হার কমেছে। বিজেপি আসার পর এই বার্তাই মূলত তারা পৌঁছে দিতে চাইছে এলাকার যুবকদের কাছে। বিধানসভা ভিত্তিক এই কর্মসূচি হবে যুব আড্ডা কর্মসূচি এবং নিশ্চিতভাবে যুবসাথী প্রকল্পের পাল্টা হিসেবেই এটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবে যুব মোর্চা, এমনটাও বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থক তারা মনে করছে। অন্যদিকে রাজনৈতিক মহল বা যারা অন্যান্য যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক, তারাও মনে করছে যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস যেভাবে যুবদের মনে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বা আগামী নির্বাচনে যুবদের ভোটকে একত্রিত করার চেষ্টা করছে, বিজেপির তরফ থেকেও এই পাল্টা কর্মসূচির মাধ্যমে যুবকদের ভোটকে নিজেদের ভোট ব্যাংক বানানোর চেষ্টায় এই মুহূর্তে মরিয়া বঙ্গ বিজেপি। আর সে কারণেই এই যুব আড্ডা কর্মসূচি বিজেপি যুব মোর্চার তরফ থেকে, যে আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আজ থেকে শুরু করে। ধন্যবাদ সুস্মিতা। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা যুবকদের কাছে যাবো, আমাদের যুব মোর্চার নেতৃত্বে আমরা যুবকদেরকে বোঝাবো। মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে, আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন, বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে। অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন। যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের BLA 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। ওই ঘোষণা পর্যন্তই হয়। BLA 2 দিতে পারে না বুথ থেকে, তার আড্ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো BLA টা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে এক পিস লোক নেই, বলছে আড্ডা করুন। দোলযাত্রার পর রথযাত্রা, বঙ্গে ফের ছুটবে বিজেপির রথ। ভোটের বাংলায় হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা। বসন্তের বাংলায় ভোটের হাওয়া, ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা। 3রা মার্চ দোল, এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির রথযাত্রা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ। সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড। সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। 1043টা জায়গায় এখনো পর্যন্ত বক্স বসিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে
পরামর্শ জমা হচ্ছে। নতুন যে রেনেসা আসতে চলেছে বিজেপির সরকারের সময়, যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে, সেটা আগে তৈরি করছে। 2024 লোকসভা ভোট এবং 2021 বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990-এ রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী। গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা করে পদ্মশিবির। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময়ে হবে। 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। শনিবার বিজেপির সল্টলেক অফিসে কোর কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই শান দিতে চাইছে বিজেপি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের বাংলায় যুবদের মন বোঝার চেষ্টা বিজেপির। জেলায় জেলায় বিজেপির যুব আড্ডা কর্মসূচি। আজ থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যুব আড্ডা করবে বিজেপির যুব মোর্চা। আর এই নিয়েই কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। সুস্মিতা, আজ থেকে বিজেপির যুব মোর্চা যুব আড্ডা কর্মসূচি চালু করছে। কি রয়েছে এই কর্মসূচিতে, কিভাবে হচ্ছে যুব আড্ডা তো জানবই, এরই পাশাপাশি যে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে এই যে যুব সাথী প্রকল্প মমতা সরকারের একটা মাস্টার স্ট্রোক 2026-এর ভোটের আগে, ঠিক যেরকম 2021-এ লক্ষ্মীর ভান্ডার হয়েছিল, কোথাও কি এবার যুব ভোট ব্যাংকে ধস নামার একটা আশঙ্কা করছে বিজেপি, এবং সেখান থেকে এরকম একটা কর্মসূচি? দেখো, নিশ্চিতভাবেই আগামী নির্বাচনকে সামনে রেখে বিজেপি যুব সমাজকে টার্গেট করতে চাইছে। যুবদের ভোট, মহিলাদের ভোট একত্রিত করে তাদের ভোট ব্যাংককে আরও মজবুত করার প্রচেষ্টায় বিজেপি যুব মোর্চার তরফ থেকে আগামী দিনে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। এবং গতকাল যুব মোর্চার বৈঠক রাজ্য নেতৃত্বের সঙ্গে, তারপরে সিদ্ধান্ত হয়েছে বঙ্গ বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থক তারা প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক যুব আড্ডা কর্মসূচি পালন করবে। এই যুব আড্ডা কর্মসূচি অনেকটা তাদের চা চক্র যে কর্মসূচি চলেছিল 21-এর নির্বাচনে দেখেছি আমরা, 24-এর নির্বাচনে দেখেছি, সেই একই অনুরূপ। এবং প্রতিটি বিধানসভা ভিত্তিক অঞ্চলে 30টি করে জায়গা বাছা হবে যুব মোর্চার তরফ থেকেই। যে 30টি জায়গা কোনো চায়ের ঠেক হতে পারে, কোনো চায়ের দোকান বা এলাকার যে রাস্তার মোড়ে মোড়ে, সেখানে হবে এই যুব আড্ডা। এবং সেখানে 20 থেকে 25 জন যুব মোর্চার কর্মী সমর্থক তারা একত্রিত হয়ে জনসংযোগ করবেন। এবং তারা একত্রিত হয়ে মূলত এলাকাবাসীর কাছে, এলাকার যুবকদের কাছে কেন্দ্রীয় সরকারের কী প্রকল্প রয়েছে যুবদের জন্য। কেন্দ্রীয় সরকার এর আগে হরিয়ানা, উড়িষ্যা, বিহার একাধিক জায়গায় তাদের ক্ষমতায় আসার পর বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে সেখানে যুবকদের বেকারত্বের হার কমেছে। বিজেপি আসার পর এই বার্তাই মূলত তারা পৌঁছে দিতে চাইছে এলাকার যুবকদের কাছে। বিধানসভা ভিত্তিক এই কর্মসূচি হবে, যুব আড্ডা কর্মসূচি। এবং নিশ্চিতভাবে যুবসাথী প্রকল্পের পাল্টা হিসেবেই এটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবে যুব মোর্চা, এমনটাও বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থক তারা মনে করছে। অন্যদিকে রাজনৈতিক মহল বা যারা অন্যান্য যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক, তারাও মনে করছে যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস যেভাবে যুবদের মনে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বা আগামী নির্বাচনে যুবদের ভোটকে একত্রিত করার চেষ্টা করছে, বিজেপির তরফ থেকেও এই পাল্টা কর্মসূচির মাধ্যমে যুবকদের ভোটকে নিজেদের ভোট ব্যাংক বানানোর চেষ্টায় এই মুহূর্তে মরিয়া বঙ্গ বিজেপি। আর সে কারণে এই যুব আড্ডা কর্মসূচি বিজেপি যুব মোর্চার তরফ থেকে, যে আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আজ থেকে শুরু করে। ধন্যবাদ সুস্মিতা। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা যুবকদের কাছে যাবো আমাদের যুব মোর্চার নেতৃত্বে, আমরা যুবকদেরকে বোঝাবো। মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে, আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন।
বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে। অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন, যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের বিএলএ 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। ওই ঘোষণা পর্যন্তই হয়, বিএলএ 2 দিতে পারে না বুথ থেকে, তার আড্ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো বিএলএটা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে 1 পিস লোক নেই, বলছে আড্ডা করবো। দোলযাত্রার পর রথযাত্রা, বঙ্গে ফের ছুটবে বিজেপির রথ। ভোটের বাংলায় হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা। বসন্তের বাংলায় ভোটের হাওয়া, ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা। 3রা মার্চ দোল, এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির রথযাত্রা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ। সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড। সব রকমভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। 1043টা জায়গায় এখনো পর্যন্ত বক্স বসিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে পরামর্শ জমা হচ্ছে। নতুন যে রেনেসাঁ আসতে চলেছে বিজেপির সরকারের সময়, যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে, সেটা আগে তৈরি করছি। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990-এ রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী। গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময়ে হবে। 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। শনিবার বিজেপির সল্টলেক অফিসে কোর কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই শান দিতে চাইছে বিজেপি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।